ভেনেজুয়েলার আকাশে যুদ্ধের কালো মেঘ জমেছে আর সমুদ্রে ছুটে চলেছে যুক্তরাষ্ট্রের বিশাল রণতরীর মহড়া। পরিস্থিতি এমন যে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বড় কিছু একটা ঘটতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের ওপর চাপ বাড়াতে নতুন এক কঠোর অভিযানের প্রস্তুতি নিচ্ছে। 4 জন মার্কিন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যেই এই নতুন অভিযানের নতুন ধাপ শুরু হতে পারে। কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র সেখানে তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে। এরই মধ্যে সেখানে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে বড় এবং শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এই জাহাজটি এতটাই বিশাল যে একে সমুদ্রের বুকে ভাসমান একটি ছোট শহর বলা চলে। এর সাথে আছে পারমাণবিক সাবমেরিন, যুদ্ধবিমান F-35 এবং আরও অন্তত 7টি যুদ্ধজাহাজ। ভেনেজুয়েলার প্রভাবশালী গ্রুপ কার্টেল দে লস সোলসকে আনুষ্ঠানিকভাবে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, এই সন্ত্রাসী তকমা দেওয়ার ফলে যুক্তরাষ্ট্রের হাতে মাদুরোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনেক নতুন নতুন অপশন চলে আসবে। এর অর্থ হল যুক্তরাষ্ট্র চাইলে তখন ভেনেজুয়েলার ভেতরে মাদুরোর সম্পদ বা ঘাঁটিতে সরাসরি হামলা চালানোর আইনগত অজুহাত পেয়ে যাবে। প্রেসিডেন্ট মাদুরোকে ধরার জন্য বা তার সম্পর্কে তথ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র প্রায় 600 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্র বলছে মাদুরো মাদকের ব্যবসার মাধ্যমে হাজার হাজার আমেরিকানকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, তাই তাকে বিচারের মুখোমুখি হতে হবে। মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে মাদক বিরোধী অভিযানের নামে যুক্তরাষ্ট্রের সেনারা সমুদ্রে সাধারণ মানুষকেও হত্যা করছে। সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত অন্তত 21টি হামলায় 83 জন মানুষ মারা গেছে, যা নিয়ে যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। 2013 সাল থেকে ক্ষমতায় থাকা নিকোলাস মাদুরো বলছেন ডোনাল্ড ট্রাম্প আসলে ভেনেজুয়েলার বিশাল তেলের খনিগুলো দখল করতে চান। মাদকের অভিযোগ শুধু একটা বাহানা। ভেনেজুয়েলার জনগণ এবং সেনাবাহিনী যে কোনো বিদেশি আগ্রাসন প্রতিহত করবে। অন্যদিকে ট্রাম্প বলেছেন তিনি কূটনৈতিক আলোচনার পথ খোলা রেখেছেন, তবে একই সাথে তার হাতে মাদুরোর সব সম্পদ ধ্বংস করার ক্ষমতাও আছে।